বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে বৎসত, নবীকে ডাক দিয়ে বলতেছে, বৎসত নামাজ প্রতিষ্ঠা করো আর সত্যের আদেশ অসত্যের গর্হিত কাজ হইতে নিষেধ করিতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে বৎসত, তুমি সত্যের আদেশ করো আর অসত্য মিথ্যা গর্হিত যে কাজগুলো আছে সে কাজগুলো থেকে দূরে থাকো। সে কাজগুলো থেকে কি থাকো? দূরে থাকো। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, যে বলতেছে তুমি সত্যের আদেশ করো, অসত্য মিথ্যা গর্হিত যে কাজগুলো আছে সে কাজগুলো থেকে দূরে থাকো, নিষেধ করিতে থাকো এবং মুসিবতে ধৈর্য ধারণ করো। বলছে ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসিবতে ধৈর্য ধারণ করো, আর ওইগুলি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে ওই ব্যক্তিগুলো, যে ব্যক্তিগুলো সত্যের আদেশ করলো, মিথ্যা থেকে, মিথ্যা গর্হিত খারাপ গর্হিত যে কাজগুলো আছে সে কাজগুলো থেকে দূরে থাকলো, যে ব্যক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তিগুলোই হচ্ছে সত্য গ্রষ্টিত, ওই ব্যক্তিগুলো হচ্ছে আমার সত্যের মধ্যে, আমার ছায়াতলে, আমার রহমতের ছায়াতলে আসা মানুষ। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রহমতের ছায়াতলে যখন কোনো মানুষ চলে যাবে, ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো খারাপ কাজের মধ্যে চোখ পড়বে না, কাজের মধ্যে তার মন যাবে না, দিল চলে যাবে না। আজকে দেখা যাচ্ছে আমরা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়াতলে না যাওয়ার কারণে আল্লাহর ইবাদত আমরা করি, ইবাদতের মধ্যেও দুনিয়ার ধ্যান খেয়াল আমার অন্তরের মধ্যে এসে ভর্তি হয়ে যায়। বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল আমার ভরপুর হয়ে গেছে মনের মধ্যে, যে ব্যবসা কেমন, টাকা পয়সা কোথায় কিরকম যাচ্ছে না যাচ্ছে, মানে দুনিয়া হিসাব নিকাশ মনে হয় না আমাদের মধ্যে এসেই আমার হাজির হয়ে গেছে। কেন? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়াতলে ঢুকতে পারি নাই সঠিকভাবে, এখনো যাইতে পারি নাই। সত্যের আদেশ মিথ্যা থেকে বঞ্চিত যদি আপনি আমি আমরা যদি হতে না পারি, মিথ্যা গর্হিত যে কাজগুলো আছে সেখান থেকে যদি আপনি আমি আমরা দূরে আসতে না পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আইদান ক্বালা ইন তা'মুরু বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার